অবশেষে ধ্বংস করে দেয়া হল ঢাকার খিলক্ষেত এলাকার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরটি। আরও দুঃখের বিষয় হল, মন্দিরে ভেতরে প্রতিমা থাকার অবস্থায় চালানো হয় এই বর্বর ভাঙচুর। এই ঘটনায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় গভীর ক্ষোভ প্রকাশ করছে। প্রশ্ন উঠছে, প্রতিমা থাকা অবস্থায় কেন ভাঙা হলো মন্দিরটি? এটা কি হিন্দু ধর্মে স্পষ্ট অবমাননা নয়? যারা মন্দির ভেঙেছে তাদেরও ধর্ম আছে, তাহলে অন্য ধর্মে এইভাবে আঘাত করা কি ধর্মীয় সহনশীলতার পরিপন্থী নয়? সরকারি কর্তৃপক্ষ কি পারতেন না প্রতিমাগুলোকে সম্মানের সহিত বেল করে তারপর মন্দির অপসারণ করতে? নাকি এটি পূর্ব পরিকল্পিত ছিল, হিন্দু ধর্মকে আঘাত করার একটি সুপরিকল্পিত অপারেশন? এই প্রশ্নের উত্তর সরকারকেই দিতে হবে। উল্লেখ্য, এর আগের দিন 23 জুন সন্ধ্যায় খিলক্ষেতেই মন্দির ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। উগ্রবাদী একটি জনতা মন্দির সরিয়ে না মিলে ভাঙার হুমকি দেয়। পরদিন দুপুর 12টার মধ্যে মন্দির অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন হয়। আজকের ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে, মন্দির যদি অস্থায়ী হয়ে থাকে তাহলে ধর্মীয় প্রতিমা সরিয়ে ধর্মীয় সম্মান রক্ষা করেই অপসারণ করা যেত। কিন্তু প্রতিমা থাকা অবস্থায় মন্দির গুড়িয়ে দেয়া স্পষ্টতই একটি ধর্মীয় সম্প্রদায়ের ওপর অবমাননা ও অবিচার। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সকল ধর্মের অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা ও নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে। এটা কি প্রশাসনে ব্যর্থতা, না পরিকল্পিত উদাসীনতা? এই মন্দির ভাঙা শুধু একটি স্থাপনা ভাঙা নয়, এটা ভেঙেছে বিশ্বাস, সহনশীলতা এবং সাংবিধানিক অধিকার। এই ধর্মীয় প্রতিমার ওপর এই অবমাননার বিচার হওয়া উচিত।